2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ 2025 সালের প্রশ্নপত্রের প্যাটার্নটা কেমন হবে এবং কত নম্বর দাগ থেকে কত কত মার্কের প্রশ্ন আসবে সেই বিষয়ে আলোচনা করব। আর এই বিষয়টি যদি না বুঝতে পারো তাহলে কিন্তু পরীক্ষা হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এবং অনেকেই ভুল করে। তো দেখো, তোমাদের লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান প্রশ্নপত্র বোঝানোর জন্য আমি 2024 সালের প্রশ্নপত্রের সাহায্য নিয়েছি। ওকে, তো দেখো, তোমরা যখন পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার সময় কিন্তু তোমাদের 90 মার্কের অ্যান্সার করতে হবে ফর রেগুলার ক্যান্ডিডেট। ঠিক আছে, রেগুলার বলতে কারা বোঝাচ্ছে? যারা প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে বলা হচ্ছে রেগুলার ক্যান্ডিডেট। অর্থাৎ তাদেরকে 90 মার্কের প্রশ্ন অ্যান্সার করতে হবে। এবং যারা হচ্ছে এক্সটার্নাল ক্যান্ডিডেট, মানে যারা একবার ফেল করে গেছো আবার পরীক্ষা দিচ্ছ লাইফ সায়েন্সে, তাদেরকে বলা হচ্ছে এক্সটার্নাল। তাদেরকে কিন্তু 100 মার্কের অ্যান্সার করতে হবে। তো এখানে দেখো, তোমাদের বিভাগ ক, বিভাগ কতে তোমাদের কি বলা হচ্ছে? সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যক। অর্থাৎ তোমাদের এখানে দেখো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু 15টি প্রশ্ন থাকবে, ঠিক আছে, 1 মার্কের। সেই 15টি প্রশ্নের কিন্তু অ্যান্সার করতে হবে। বোঝা গেল? দেখো, এই যে 1 মার্কে দেখো 15টি প্রশ্ন আছে। সেই 15টি প্রশ্নের কিন্তু উত্তর করতে হবে। দেখো 1 2 3 4 5 6 আমি দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ এই যে। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু সঠিক উত্তর কোনটা সেটা কিন্তু তোমাদের নির্বাচন করে লিখতে হবে। আর এখানে কিন্তু তোমাদের 15টি প্রশ্ন থাকবে, কোনো অপশন প্রশ্ন কিন্তু থাকছে না। এরপরে চলে যাচ্ছি বিভাগ খতে। বিভাগ খতে কি বলছে? বিভাগ খতে বলছে নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। ঠিক আছে, দেখো নিচে 26টি প্রশ্ন আছে, তার মধ্যে 21টি প্রশ্ন উত্তর করতে বলছে। তাহলে কি বলেছে এখানে? এখানে বলেছে যে নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি। দেখো এখানে তোমাদের 6টি প্রশ্ন রয়েছে, দেখো 6। এই 6টি প্রশ্নের মধ্য থেকে তোমাদের কি করতে হবে? যে কোনো 5টি প্রশ্নের কিন্তু উত্তর করতে হবে। ঠিক আছে, আর এইরকমভাবেই 1 এর 2, দেখো 2 এর 7, এটা 2 এর 6 গেল, 2 এর 7, এই অনুযায়ী কিন্তু তোমাদের মোট 26টি প্রশ্ন আছে, তার মধ্যে 21টি করতে হবে। তার মানে তুমি এখান থেকে কি যে কোনো 5টি করে দাও, আর বাদ বাকি থেকে দেখছি কি আছে। ঠিক আছে, এখানে দেখো 5টি প্রশ্ন উত্তর হলে তোমরা এখানে 5 মার্ক পাবে। এরপরে বলেছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ওকে, এখানে কি বলেছে? যে কোনো 5টি প্রশ্নের উত্তর। অর্থাৎ এখান থেকেও তোমরা যে কোনো 5টি প্রশ্নের উত্তর করলেই কিন্তু তোমরা এখান থেকে কত পাচ্ছ? 5 মার্ক পেয়ে যাচ্ছ। ওকে, এরপরে চলে আসি এ স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভ। অর্থাৎ এর সঙ্গে বি কিন্তু মেলাতে হবে। আমরা ছোটোবেলায় করেছি না, আমাদের ছোটোবেলা থেকেই শেখানো হচ্ছে। তো এখানে কয়টি করতে বলেছে? এখানেও কিন্তু তোমাদেরকে কয়টি করতে বলেছে? 5টি করতে বলেছে। এই 5টি করলে কিন্তু তোমরা এখান থেকে 5 মার্ক পাবে। অর্থাৎ জীবন বিজ্ঞানে পাশ করাও কিন্তু খুবই ইজি একটি বিষয় আমি দেখতে পাচ্ছি, শুধু একটু পড়তে হবে। ওকে, তারপরে কি বলেছে? এখানে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। এখানে দেখো প্রশ্ন দেওয়া রয়েছে। ওকে, এই প্রশ্ন মধ্যে থেকে তোমাদের কি হতো? একটি বাক্যে উত্তর করতে হবে। এখানে মোট কয়টি করতে বলেছে? এখানে মোট 6টি উত্তর কিন্তু করতে বলেছে। আর এই 6টি উত্তর করতে পারলে কিন্তু তোমরা এখানে কত পাচ্ছ? 6 মার্ক পাচ্ছ। ওকে, এরপরে আমি চলে যাচ্ছি বিভাগ গতে। যেটা বলছিলাম, এখানে দেখো 21টি প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভালো করে মিলিয়ে দেখো, 21টি প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে। এবার চলে গেলাম বিভাগ গতে। কি বলেছে? বিভাগ গতে নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। 2-3টে বাক্যে, মানে 2 মার্কের। 2 মার্কের জন্য 2টা থেকে 3টা লাইনই যথেষ্ট। ওকে, বা খুব বেশি হলে 5টা লাইন হয়, এর বেশি কিন্তু হয় না। এর জন্য কি বলেছে? যে কোনো 12টি প্রশ্নের উত্তর। ঠিক আছে, যে কোনো 12টি প্রশ্নের উত্তর করতে হবে। তবেই কিন্তু এখানে 2 মার্ক হলে 12 দুগুণে 24 মার্ক কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, দেখো এখানে এই যে প্রশ্ন দেওয়া আছে, মোট তোমাদের কয়টি প্রশ্ন উত্তর করতে হবে? 12টি প্রশ্ন উত্তর করতে হবে। আবার এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে? 17টি। ঠিক আছে, এই 17টির মধ্যে যে কোনো 12টি কিন্তু তোমাদের উত্তর করতে হবে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে মার্ক পেয়ে যাবে। ওকে, 2025-এ কিন্তু তোমাদের 4 নাম্বার দাগে কিন্তু বিভাগ ঘতে কিন্তু এইরকমই কোশ্চেন প্যাটার্ন হবে। এইগুলো যে কোশ্চেন হবে আমি কিন্তু কখনোই বলছি না, এই ধরনেরই কোশ্চেন প্যাটার্ন কিন্তু হবে। বোঝা গেল? এরপরে দেখো এখানে কি বলেছে? নিচের 6টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য 1 নম্বর ও প্রশ্নের পরিবর্তে 4 এর এ, মানে এখানে 4 এর 1 নম্বর বলেছে, এখানে 4 এর 1 এর এ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। মানে তোমাদের তো এখানে প্রতিটি প্রশ্নের মান 5, প্রশ্নের মান বিভাজন 2 বা যাই হোক, মানে তোমাদের তো এখানে প্রশ্ন উত্তর করতে হবেই হবে। পাশাপাশি কি দৃষ্টিহীন পরীক্ষা, যারা চোখে দেখতে পায় না, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই যে 1 বা এই যে 4 এর 1 বা 4 এর 1 এর এ, এগুলো কিন্তু করতে হবে। তোমাদের কিন্তু এগুলো করতে হবে। ঠিক আছে,
তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু করতে হবে, নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে এখান থেকে একটা চলে গেল। ওকে, এরপর চলে আসলো 4-এর 2। 4-এর 2-তে কিছু প্রশ্ন আছে বা এই দেখো অথবা আছে, এর মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন কিন্তু উত্তর করতে হবে। তাহলে তোমরা এখান থেকে অথবা হচ্ছে 5। 4-এর 3-এও দেখো তোমাদের অপশন প্রশ্ন, আমি তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় তোমাদের অপশন প্রশ্ন দেওয়া আছে, তার মানে তোমাদের কতটা সুবিধা করে দিয়েছে। ওকে, আর ভূগোলের ক্ষেত্রে কি হয়, অনেক জায়গায় মানে সিঙ্গেল প্রশ্ন দিয়ে দেয়, সেগুলো উত্তর করতে না কমন পেলে খুবই মুশকিল। তো এই জায়গায় কিন্তু তোমরা কমন পাবে, ঠিক আছে। এবার দেখো 4-এর 4। 4-এর 4-এ কি বলেছে, 4-এর 4-এ তোমাদের এখানে দেখো প্রশ্ন দিয়েছে, এখানে আবার অথবা প্রশ্ন রয়েছে, এখান থেকেও তোমরা কিন্তু 5 মার্ক পেয়ে যাবে যে কোনো একটি প্রশ্নের উত্তর করলে। 4-এর 5 নম্বরও তাই বলেছে। 4-এর 6, 4-এর 6-তে কি বলেছে, 4-এর 6-তেও প্রশ্ন দেওয়া আছে, আবার এখানে দেওয়া আছে অথবা, ঠিক আছে। এই অথবা প্রশ্নের উত্তর করতে পারো বা এগুলো প্রশ্নের উত্তর করতে পারো। এগুলো কিন্তু সব কত মার্কের আছে, 5 মার্কের আছে। আর কাটা কাটা প্রশ্ন আছে, খুব সুন্দর প্রশ্ন দেওয়া আছে। ওকে, তারপরে দেখো এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু তোমাদের কি হচ্ছে, এই জায়গাটা যারা নিয়মিত পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু শেষ, তারা কিন্তু আর উত্তর করবে না। আর এর মধ্যেই কিন্তু তোমাদের দেখবে, এই যে আমি নাম্বারগুলো যে বললাম, এর মধ্যে কিন্তু তোমাদের ছবি আঁকারও কিন্তু অপশান আছে। আমি প্রশ্নগুলো ভালো করে দেখলাম না, তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখবে। আর এই প্রশ্নগুলো যে আসবে আমি কিন্তু কখনো বলছি না এই ধরনের প্রশ্ন আসবে। এবারে দেখো এখানে টুইস্টটা কোথায়, টুইস্টটা হচ্ছে যে কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, আমি আগেই বলেছিলাম বহিরাগত পরীক্ষার্থীদের জন্য এক্সট্রা কিন্তু 10টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। আছে 10টা প্রশ্ন এখানে, দেখো এখানে 1-এর 4 মানে 5 নম্বরে যেটা আছে 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 1 ইন্টু 4 মানে 4 মার্ক। আর এখানে দেখো 3টা প্রশ্ন উত্তর করতে হবে যে কোনো, তার জন্য 2 মার্ক করে 6 মার্ক। অর্থাৎ এটা কিন্তু বহিরাগত পরীক্ষার্থীরাও করবে, নিয়মিত পরীক্ষার্থীরা করবে না। তো শিক্ষার্থীরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলবে না। আর এছাড়াও অন্যান্য কোশ্চেন প্যাটার্ন আমি আলোচনা করেছি তোমাদের বোঝানোর জন্য, তো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো।